আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ ফেরানোর মতো লোভনীয় একটা ভর্তা। তো প্রথমে একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি বেশ খানিকটাই পেঁয়াজ কুচি নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন এই ভর্তাটাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার জন্য। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ, আদা ও রসুন। আর এই ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে। এবার পেঁয়াজ মরিচগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া। আবারও এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দেবো শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি ছোটো করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ মরিচগুলোকে আমি মাঝারি আঁচে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো বেশ খানিকক্ষণ পেঁয়াজ মরিচটা ভেজে নেওয়ার পর যখন দেখবো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে আসছে, তখন আমি এখানে দিয়ে দেবো কালো জিরা। আর এই কালো জিরাগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই কিন্তু কালো জিরাগুলোকে আগে থেকে পরিষ্কার করে নেবেন, নাহলে কিন্তু এই কালো জিরার ভিতরে ছোটো ছোটো মাটির দলা থাকে। এটা ভর্তার পর কিন্তু খসখস করবে, খেতে ভালো লাগবে না। তাই কালো জিরাগুলোকে আগে থেকে পরিষ্কার করে বেছে নেবেন। এবার সবগুলো উপকরণ সোনালি রঙ করে ভেজে নেব। তো পেঁয়াজ মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা বাটিতে উঠিয়ে নিব আর ঠান্ডা করে নিব। তারপর এগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। আর ব্লেন্ড করার সময় অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নেবেন। তারপর এটা আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। তারপর দেবো এখানে আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এগুলো আমি ব্লেন্ড করে নিব। আর এই ভর্তাটাতে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ ও কাঁচামরিচটা একটু বেশি করে দেওয়ার জন্য। তাহলে কিন্তু কালো জিরা যে একটা তিতা লাগে, এই তিতাটা লাগবে না। তো আমার ভর্তাটা করা হয়ে গেছে। এবার একটা বাটিতে উঠিয়ে নিব। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা একবার হলেও এই ভর্তাটা করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। বিশেষ করে গরম ভাত ও খুদে ভাতের সঙ্গে কিন্তু এই ভর্তাটা খেতে দারুণ লাগে। আপনারা এভাবে একবার করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।